হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার আবার আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিক হচ্ছে ফিউচার অফ ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক মার্কেটিং ইন ইন্ডিয়া। ভারতবর্ষে নেটওয়ার্ক মার্কেটিংয়ের কি ভবিষ্যৎ, আজকে সেটাই আমরা দেখে নেব। তো সেই প্রসঙ্গে যাওয়ার আগে আমি ফ্রেন্ডস একটা ছোট্ট গল্প বলবো। গল্পটা সবারই জানা, তবু আমি আরেকবার রিপিট করবো, কেননা এই গল্পটা এখানে খুব ভালো করে ফিট করবে। ফ্রেন্ডস, একবার এক জুতোর কারখানার মালিক উনি অন্য একটা নতুন শহরে জুতোর শোরুম খুলতে চাইলেন। তো তার আগে উনি ওনার মার্কেটিং ম্যানেজারকে সেখানে পাঠালেন দেখে আসার জন্য, সার্ভে করার জন্য যে ওখানে জুতোর শোরুম চলবে কিনা। তো মার্কেটিং ম্যানেজার সার্ভে করে এসে বললেন যে স্যার, ওখানে জুতোর দোকান চলবে না, কেন ওখানের মানুষ কিন্তু জুতো পরে না। তখন তো মালিক লাফিয়ে উঠলেন। উনি বললেন, আরে এটাই তো সুযোগ ওখানে জুতোর শোরুম খোলার, ওখানেই তো চলবে। ওখানের মানুষজনকে আমি ট্রেন্ড করব কিভাবে ওখানে জুতো পরে। তো মার্কেট তো খালি পড়ে আছে, ময়দান তো ফাঁকা, ওখানেই আমার জুতো দোকান চলবে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। তো আজকে নেটওয়ার্ক মার্কেটিংয়ের বিষয়ে বলতে গেলে বলতে হয় যে ভারতবর্ষের অবস্থা কিন্তু ঠিক সেরকম। ভারতবর্ষের বাজার কিন্তু খালি পড়ে আছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য। আজকে যদি আমরা গ্লোবালি কম্পেয়ার করি, দেখব যে গ্লোবাল পপুলেশন হচ্ছে 800 কোটির কিছু বেশি, আর ভারতবর্ষের পপুলেশন হচ্ছে 142 কোটির কিছু বেশি এই মুহূর্তে। তো সেই হিসাবে দেখতে গেলে আজকে গ্লোবাল পপুলেশনের 17.76% হচ্ছে আমাদের ভারতবর্ষের পপুলেশন। হোয়ারেস আজকে যদি আমি গ্লোবাল রেভিনিউয়ের সঙ্গে কম্পেয়ার করি আমাদের ইন্ডিয়ার রেভিনিউ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের, তাহলে দেখব যে ইট ইজ অনলি 1%। তাহলে যেখানে গ্লোবাল পপুলেশনের 17% আমরা কন্ট্রিবিউট করছি, সেখানে গ্লোবাল রেভিনিউয়ের অনলি 1% নেটওয়ার্ক মার্কেটিংয়ে। তার মানে নেটওয়ার্ক মার্কেটিংয়ে এখানে সেরকম কোনো কাজই হয়নি, জায়গাটা এখনো খালি পড়ে আছে। তো আজকে এই অবস্থা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে যে আমাদের দেশে অনেক পরে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস শুরু হয় 1996-এ। কিন্তু অন্যান্য ডেভেলপড কান্ট্রি বা আমাদের চায়না, ইভেন এশিয়ান কান্ট্রিজের মধ্যে চায়না, জাপান, কোরিয়া, সেখানেও কিন্তু অনেক আগে নেটওয়ার্ক বিজনেস স্টার্ট হয়ে যায়, যে কারণে ওখানে মার্কেটটা গ্রো করেছে, আর আমাদের এখানে মার্কেট গ্রো করতে অনেক দেরি হয়েছে। তো সেই হিসাবে দেখতে গেলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ভারতবর্ষে খুব ন্যাসেন্ট স্টেজে আছে। এটা কিন্তু উঠে দাঁড়াবে, গ্রো করবে এবং আলটিমেটলি অ্যাডাল্ট স্টেজে বা ম্যাচিওর স্টেজে আসবে ইন কামিং ইয়ার্স। ফ্রেন্ডস, আমি আরেকটা অপরচুনিটির কথা বলবো যে আমরা যদি চায়না, আমেরিকার সঙ্গে আজকে ভারতবর্ষের বাজারটাকে তুলনা করি, নেটওয়ার্ক মার্কেটিংয়ের জায়গাটাকে তুলনা করি, তাহলে দেখতে পাবো যে চায়নার পপুলেশন ধরুন 142 কোটির বেশি, ভারতবর্ষেরও তাই কাছাকাছি একদম। চায়নার যদি পপুলেশন ডেনসিটি দেখি, তাহলে দেখবো যে 1 বর্গ কিলোমিটারে 152 জন লোক থাকে সেখানে। হোয়ারেজ ভারতবর্ষে 1 বর্গ কিলোমিটারে 481 জন লোক থাকে। তাহলে সেই হিসাবেও কিন্তু আমরা অল্প জায়গার মধ্যে বেশি সংখ্যক লোককে পেয়ে যাচ্ছি ভারতবর্ষে। আর থার্ড আমি যেটা বলবো যে এখানকার মানুষের, ভারতবর্ষের মিডিয়ান এজ হচ্ছে 28 বছর, হোয়ারেজ চাইনিজ জনসংখ্যার মিডিয়ান এজ হচ্ছে 39 বছর। তার মানে চায়নার রেসপেক্টে ভারতবর্ষের পপুলেশন অনেক বেশি ইয়াং, এবং ইয়াং মানে এনার্জেটিকও। তাহলে এটাও একটা প্লাস পয়েন্ট আজকে নেটওয়ার্ক বিজনেসে সাইন করার জন্যে, গ্রো করার জন্যে। আজকে এটাও একটা প্লাস পয়েন্ট। শুধু পপুলেশন ডেনসিটিই নয় বা পপুলেশন যে চায়নার সমান সমান সেটাই নয়, তার সঙ্গে মিডিয়ান এজটাও কিন্তু আমাদের অনেক কম। যদি আমরা আমেরিকার সঙ্গে তুলনা করি, সেখানেও দেখবো যে আমেরিকার পপুলেশন 34 ক্রোরের মতো, হোয়ারেজ ইন্ডিয়া 142 ক্রোর। আজকে আমেরিকার মিডিয়ান এজ হচ্ছে 38। আজকে আমেরিকাতে 1 বর্গ কিলোমিটারে 37 জন লোক থাকে। তাহলে সেই হিসাবেও কিন্তু ইন্ডিয়াতে আমরা এগিয়ে আছি। কিন্তু দেখুন, যখন ডাইরেক্ট সেলিংয়ের প্রশ্ন আসছে, সেখানে কিন্তু আমরা পিছিয়ে গেছি। আমি শুধু 2019-এর দেখুন, স্ক্রিনে একটা ডাটা দিয়েছি, সেখানে লক্ষ্য করে দেখুন যে আমেরিকা 2019-এ আজকে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আজকে 35 বিলিয়ন ইউএস ডলার হচ্ছে টার্নওভার। চায়নাতে সেটা ছিল 23.9 সামথিং, এরকম কিছু একটা। হ্যাঁ, হোয়ারেজ ইন্ডিয়াতে 2019-এ এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক মার্কেটিংয়ে টার্নওভার ছিল মাত্র 1.8 বিলিয়ন ডলার। তাহলে ফ্রেন্ডস, আমরা কি বলতে পারি না যে এই 1.8 বিলিয়ন ডলার আমেরিকা না হোক, অ্যাটলিস্ট চায়না, আমাদের কাছাকাছি যে এশিয়ান কান্ট্রি, তার কাছাকাছি তো আমরা পৌঁছতে পারবো। তার মানে 1.8 থেকে 24 বিলিয়ন ডলারে আমরা পৌঁছতে পারবো। তাহলে এটাই তো আমাদের কাছে অপরচুনিটি, এটাই তো আমাদের কাছে মার্কেটটা খালি পড়ে আছে। তো সুতরাং এগুলো গেল অপরচুনিটির প্রশ্ন, যে আমাদের কাছে অপরচুনিটি কি আছে।
আমি কয়েকটা স্ট্রেংথের কথা বলবো ভারতবর্ষের। ফার্স্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে লার্জ মার্কেট সাইজ। আজকে ভারতবর্ষের মার্কেট শুধু পপুলেশনের দিক দিয়ে নয়, আজকে পৃথিবীর গ্লোবালি 5th লার্জেস্ট ইকোনমি হচ্ছে ভারতবর্ষের জিডিপি ওয়াইজ। এবং সরকার যেটা বলছেন যে 2027-এর মধ্যে আমরা 3rd লার্জেস্ট ইকোনমিতে চলে আসবো, জাপান এবং জার্মানকে পিছনে ফেলে দিয়ে 3rd লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড হয়ে যাবে ভারতবর্ষ। তাহলে সেই হিসাবে আমি বলতেই পারি যে একটা বিশাল একটা বাজার কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের সামনে পড়ে আছে আমাদের এই ভারত। সেকেন্ড যেটা পয়েন্ট বলবো সেটা হচ্ছে গ্রোয়িং মিডল ক্লাস সেগমেন্ট। আজকে ভারতবর্ষের এই যে মিডল ক্লাস সেগমেন্টটা এটা কিন্তু এক্সপান্ড করছে। তাদের ইনকাম, তাদের কনজিউমার বিহেভিয়ার, সেগুলো সব কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের জন্য খুব কন্ডিউসিভ হয়ে যাচ্ছে। এবং নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো এই মিডল ক্লাস সেগমেন্টটাকে কিন্তু ট্যাপ করছে, ট্যাপ করে কি করছে তারা তাদের মতো করে প্রোডাক্ট নিয়ে আসছে, একদম টেলারমেড প্রোডাক্ট তাদের জন্য নিয়ে আসছে। ধরুন আগে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো বেশিরভাগ কি নিয়ে আসতো, হেলথ কেয়ার, ওয়েলনেস, এইসব। এখন আপনি দেখতে পাবেন হোম কেয়ার, পার্সোনাল কেয়ার, বিউটি, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, তার সঙ্গে আপনার লাইফস্টাইল, টেকনোলজি বেসড প্রোডাক্ট সব কিছু নিয়ে আসছে এই মিডল ক্লাস সেগমেন্টটাকে টার্গেট করে। আর থার্ড আমি যেটা স্ট্রেংথ বলবো ভারতবর্ষের সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নতুন করে রুলস অ্যান্ড রেগুলেশনস নিয়ে আসছে এই কনজিউমার ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। তারা রিসেন্টলি মানে লাস্ট ইয়ার নতুন করে গাইডলাইন্স রেগুলেশনস ইস্যু করেছে কনজিউমারদেরকে প্রোটেক্ট করার জন্যে। কিসে থেকে প্রোটেক্ট করবে? ফ্রডুলেন্ট কোম্পানি যারা পঞ্জি স্কিম, পিরামিড যেসব স্ট্রাকচার, সেখান থেকে যাতে কনজিউমাররা প্রোটেক্টেড হয় তার জন্য নিয়ে এসছে রুলস অ্যান্ড রেগুলেশন। তার মানে কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও চাইছে যে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্ক কোম্পানিগুলো যারা বোনাফাইড কোম্পানি, যারা ঠিক মানে ল অফ ল্যান্ড যারা ফলো করছে, তাদেরকে একটা প্রোটেকশন দিতে। এতে কিন্তু মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি হচ্ছে এবং এই কোম্পানিগুলো যারা বোনাফাইড কোম্পানি তাদের বৈধতা সম্বন্ধেও একটা মানুষের বিশ্বাস আসছে। তাহলে এটাও একটা খুব পজিটিভ স্ট্রেংথ ভারতবর্ষের এই মুহূর্তে। নেক্সট আমি যেটা বলবো এমপ্লয়মেন্ট অপরচুনিটি ফ্রেন্ডস। আজকে আমরা কোভিডের সময় দেখেছি যে প্রচুর মানুষ জব হারিয়েছেন এবং আমাদের দেশে বিশাল জনসংখ্যা, তার মধ্যে আমি তো আগেই বলেছি যে ইয়াং পপুলেশন কিন্তু এখানে অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। তো সেই হিসাবে দেখতে গেলে এখানে কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটি কম। সেই অপরচুনিটিটাকে কিন্তু মেকআপ করার জন্য আজকে এই নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং কিন্তু আদর্শ জায়গা ফ্রেন্ডস। আজকে ভারতবর্ষের বুকে এই মুহূর্তে খুব অল্প সংখ্যক মানুষ, হয়তো 1 কোটির কিছু কম হবে কি আশেপাশে হবে, যারা কিন্তু ডাইরেক্ট সেলিংয়ের বা নেটওয়ার্ক মার্কেটিংয়ের অ্যাক্টিভ কনসালটেন্ট। কেপিএমজি, ফিকির মতো সংস্থা তারা বলছে যে এই সংখ্যাটা কিন্তু 2025-এর মধ্যে ডবল হয়ে যাবে, 1,80,00,000 এরকম কিছু পৌঁছে যাবে। শুধু তাই নয়, আজকে যে টার্নওভার যেটা আজকে এই মুহূর্তে আজকে 2021-22-এ হয়তো এটা 19,000 কোটির কাছাকাছি হবে, সেটা কিন্তু পৌঁছে যাবে 64,000 কোটি পেরিয়ে যাবে। এটা ফিকি কেপিএমজির মতো সংস্থা তারা বলছে। নেক্সট আমি যেটা বলবো থ্রাইভিং এন্টারপ্রিনারশিপ। এটা কি জিনিস? এটা হচ্ছে আজকে ভারতবর্ষের মধ্যে আমরা যদি দেখি যে একটা এন্টারপ্রিনারশিপ কিন্তু গ্রো করছে। প্রত্যেকটা মানুষ একটা নিজস্ব কিছু করতে চাইছে, শুধু সরকারি চাকরির ভরসা করব তা কিন্তু নয়। এবং এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও কিন্তু এটাকে প্রমোট করছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে স্কিল ইন্ডিয়া প্রোগ্রাম বা ধরুন ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম, মেক ইন ইন্ডিয়া প্রোগ্রাম বা স্টার্ট আপ ইন্ডিয়া প্রোগ্রাম, এগুলো কিন্তু এই এন্টারপ্রিনারশিপ ব্যাপারটাকেই কিন্তু প্রমোট করার জন্য। তো সেক্ষেত্রে নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু একটা বিশাল জায়গা এই এন্টারপ্রিনারশিপের ক্ষেত্রে, কারণ এখানে খুব লো ইনভেস্টমেন্টে, লো রিস্কে মানুষ এখানে কাজ করতে পারবে। আর নেক্সট আমি যেটা বলবো ফ্লেক্সিবিলিটি। আজকে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং একটা ফ্লেক্সিবল বিজনেস। এটা ঘর থেকে বসে আপনি করতে পারেন, পার্ট টাইমে করতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ করতে পারেন। এবং আজকে এই যে করোনা পরবর্তী যে সিচুয়েশন, সেখানে প্রচুর মানুষ জব হারিয়েছে, যেটা আমি বলছিলাম। এখানে একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটির প্রশ্ন আছে, অনেকে চাইছেন একটা সেকেন্ড সোর্স অফ ইনকাম, সেক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং একটা জায়গা। আর লাস্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ডিজিটাল কানেক্টিভিটি। আজকে ইন্টারনেটের প্রোগ্রেস, আজকে হাতে হাতে প্রত্যেকটা মানুষের কাছে স্মার্টফোন অ্যাভেলেবেল। এটা কি করছে? এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলো এই সুযোগটা কাজে লাগিয়ে আজকে খুব অনায়াসে তারা এক বিশাল সংখ্যক মানুষের কাছে পৌঁছে যেতে পারছে তাদের প্রোডাক্ট নিয়ে, তাদের প্ল্যান নিয়ে। তো এটাও কিন্তু একটা স্ট্রেংথের জায়গা। যেভাবে ইন্টারনেট, স্মার্টফোন
বা এই ডিজিটাল প্ল্যাটফর্মের প্রোগ্রেস হয়েছে আমাদের দেশে বা হচ্ছে। তো এই সব কিছু যদি মাথায় রেখে আমরা মাথায় রাখি, তাহলে অবশ্যই বলতে পারি যে নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিংয়ের জন্য আগামী দিন ভারতবর্ষে কিন্তু একটা দারুণ সুযোগ, দারুণ জায়গা তৈরি হতে চলেছে। ফ্রেন্ডস, মনে রাখবেন আমাদের দেশে ডাইরেক্ট সেলিং কিন্তু অনেক পরে শুরু হয়েছিল, সেই জন্যে আমরা বলতেই পারি যে ডাইরেক্ট সেলিং কিন্তু এখানে এরপর মাথা তুলে দাঁড়াবে। তো আর সময় নষ্ট নয়, যদি এখনো পর্যন্ত জয়েন না করেছেন জয়েন করে যান, আর যদি জয়েন করেছেন কাজ না করছেন তাহলে অ্যাক্টিভলি কাজ করা শুরু করুন। ফ্রেন্ডস, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, হ্যাপি নেটওয়ার্কিং।